ধন্যবাদ আপনাকে। আসলে যে প্রশ্নটা করেছে খুব জটিল এবং কঠিন প্রশ্ন। আসলে এই বিগত যে ১৬-১৭ বছর যে আমরা পার করেছি, এটা খুব কঠিন অবস্থা আমরা পার করেছি। এটা এই আমাদের সর্বক্ষেত্রে অর্থনৈতিক, প্রশাসনিক সর্বক্ষেত্রে আমাদের একটা ভেজাল ছিল এখানে। তো আমি এখন বর্তমান যে অন্তর্বর্তী সরকার আসছে, আসলে আমাদের প্রথম সরকার ছিল সংস্কার করা, কারণ সংস্কার না করা পর্যন্ত আপনি কিছু করতে পারবেন না। এখন সবচেয়ে প্রাধান্য দিতে হবে, সংস্কার করতে হবে, অনেকগুলি প্রশাসনের সংস্কার করতে হবে, পুলিশ প্রশাসনের সংস্কার করতে হবে, অর্থনৈতিক সংস্কার করতে হবে, মানে প্রতিটা সেক্টরে আমাদের সংস্কার করতে হবে। এই সংস্কার যদি আমরা তৈরি করতে না পারি, এই নীতিমালা যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে আমাদের দেশ সেই আগের অবস্থায় আমরা সেই ১০০ বছর পিছনে এখনও আছি, এই ১০০ বছর পিছনেই চলে যাব। এই যে ১৭টা বছর আমাদের দেশ খুব একটা কঠিন অবস্থার মধ্যে জীবনযাপন করেছে। শুধু জনগণ না, দেশের জনগণ, সাধারণ জনগণ, মানুষ সব কিছুই আমরা একটা কঠিন সমস্যার মধ্যেই ছিলাম। তো আমি এই বর্তমানে যে সরকার আসছে, এটা আমি খুব খুশি হয়েছি এবং এই বলতেছি যে সংস্কারের কথা বলতেছে, বিশেষ করে যে ছাত্র সমাজ, বিশ্বনজী বিরোধী ছাত্র সমাজ, ওরা যে এই যে মাঠে নেমেছে, আসলে তো আমি দেখেছি এটা। আমি একজন একসময় তো আমি ছাত্রই ছিলাম, আমিও একজন ছাত্রই ছিলাম, আমিও ছাত্র আন্দোলন করেছি। তো আসলে ছাত্রই সব কিছু করতে পারে। এই দেশে যত সংস্কার আছে এগুলি একমাত্র ছাত্রই করতে পারে এবং তারাই করছে। আমরা কিন্তু যারা যে বয়স্ক এখন আমরা কিন্তু কিছুই করতে পারি না, আমরা শুধু ঘরে বসে আছি। কিন্তু এটা আমাদের লজ্জা পাওয়ার দরকার ছিল, এইগুলি কথা করা ছিল আমাদের, তাই না? তবে আমি মনে করি যে আমার মনে হয় যে সংস্কারটা সব ফার্স্টলি প্রয়োজন, এরপরে তো একটা নির্বাচনী সরকার আমাদের দরকার আছে। এই নির্বাচনী সরকার না হলে দেশ পরিচালনা করা কঠিন হয়ে যায়। কাজে এটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা তার কোনো পাওয়ার নেই। এবং এক জনগণের সরকার যখন আসবে, সে সব কিছু জনগণের জনগণের ম্যান্ডেট দিয়ে সে আসবে এবং সে সব কিছু করার তার একটা ক্ষমতা থাকবে। আমি আশা করি যে আমি ব্যক্তিগতভাবে বলি যে সংস্কারটা অত্যন্ত প্রয়োজন। এই সংস্কার করলে আমাদের দেশ, জনগণ সবার জন্য মঙ্গল হবে। আমার মনে হয় যে দেশের যে অবস্থা, এই অবস্থায় নির্বাচন হওয়াটা সবচেয়ে জরুরি। নির্বাচন দরকার। নির্বাচন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত দেশ অসম্পূর্ণই থেকে যাবে। নির্বাচন এই মুহূর্তে খুবই দরকার। আসলে আপনি যে বিষয়টা নিয়ে কথা বলতেছেন, এটা বাংলাদেশের বর্তমানে একটা বড় একটা ইস্যু হয়ে দাঁড়াইছে। তো আমি এইখান থেকে যদি কিছু বলতে বলেন, তা আমি অবশ্যই বলবো সংস্কারটা আমাদের জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট। আমরা বিগত সরকার এবং তারও আগে যে সরকার ছিল, তাদের দুজনেরই বিষয়গুলো আমরা জানি। আমি একজন নিজে সচেতন নাগরিক হিসেবে আমি আমার দেশের সংস্কারটা সবসময় আগে চাইব। কারণ আপনি যদি আমাদের বর্তমান সরকার যেই ডক্টর ইউনূস আছেন, উনি যে পরিসরে কাজ করতেছেন, আপনি যদি এনাকে যদি সহায়তা না করে আপনি যদি নির্বাচন চান, তো আপনি কি করবেন? আপনি সংস্কার করবেন? তো আপনি যদি সংস্কার করতে চান, সেই কাজটা তো আমার এখানে করতে এসে, তো এনাকে করতে দেন না এনার মতো করে সংস্কারটা। আমরা নতুন কিছু করার সুযোগ দেন, এনাকে সাপোর্ট করেন। আপনি না করে আপনি নিজে যদি নির্বাচন চান, আসলে আমি মনে করি এটা অযৌক্তিক। আপনি একটা সুযোগ দেন, ইনি সংস্কারটা করুক, করার পর তারপর অবশ্যই তো নির্বাচন দেওয়া হবে। এবারে তো সারাটা জীবন চলবে না। তো আমি মনে করি অবশ্যই নির্বাচনটা না দিয়ে সংস্কারটা করার সুযোগটা দেওয়া উচিত। অবশ্যই সংস্কার একদম ম্যান্ডেটরি। আমরা মানে আমাদের দুঃখজনক ব্যাপার হলো এটাই যে গত 7 মাসে বা 8 মাসে এখনও যে পরিবর্তন মানুষ চাইছিল, ওই পরিবর্তনে এখনও হাঁটেই নেই সরকার প্রথমে সংস্কার কমিশন করছে, এইখানেও আপনার শিক্ষা সংস্কার কমিশন, একাধিক সংস্কার কমিশনের জায়গাগুলো বাকি আছে। ইভেন আমরা যদি ডিরেক্ট জানতে চাই যে $30 বিলিয়ন বলেন আর হাসিনার আমলে যত চুরির বলেন, আমার কাছে প্রথম প্রশ্ন সরকারের কাছে যে আপনি আগে হাসিনার আমলে কোন কোন খাত দিয়ে চুরিগুলো হইতো, টাকা কিভাবে বের করতো, সরকারের কোন কোন জায়গাগুলো দিয়া মানে এই টাকা নেওয়ার প্রসেসগুলো করতো, কোন কোন আমলারা সহযোগিতায় এত কোটি কোটি টাকা পাচার হইতো, তাদেরকে ফাইন্ড আউট করে আগে ওইগুলো দৃশ্যমান করেন। তারপরে আমরা বুঝবো যে হ্যাঁ, সংস্কার করতেছেন, এই জায়গাগুলো আর থাকবে না, সামনের বাংলাদেশ স্বচ্ছ হবে। এখনও প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা সেক্টর যেভাবে চলতেছে, আমরা দেশের মানুষ হতাশ। আমরা যেভাবে সুস্পষ্টভাবে চাচ্ছিলাম যে আমরা এত ত্যাগ বা এত দিনরাত পরিশ্রম করে বা মৃত্যু ভয় উপেক্ষা করে, যদি হাসিনা থাকতো এতদিন বাঁচার কথা না, কোনো সুযোগ ছিল না। তো আমরা মূলত ওইটা চাই যে আগে সংস্কার, আর সংস্কার শুধুমাত্র বললাম তো আগে সংস্কার অবশ্যই, আর নির্বাচন আমাদের অবশ্যই নির্বাচনের দিকে যাবে। যতটুকু বলতে চাইতাছি যে নির্বাচনটা হইলেই ভালো হয় আর কি, এটাই। সুষ্ঠু নির্বাচন হইলে ভালো। আর আমরা যে দেশের জন্য এত কষ্ট করলাম, আমরা তো সুষ্ঠু নির্বাচনটা যখন নির্বাচন হবে তখনই একটা বোঝা যাবে যে দেশে কি অবস্থা হবে নাকি, এটাই আমরা বলতে চাইতেছি। সংস্কারটাই আগে দরকার, কারণ তো যে আমাদের
সব কিছু দুই সংস্কার করে পরিবর্তন বা একটা জায়গায় স্থিতিশীল জায়গায় না নিয়ে যাওয়া যায় আর কি, তাহলে তো আসলে সঠিকভাবে সঠিক কাজগুলো করতে পারবে না। যে সরকারি ক্ষমতায় আসুক সে তো কিছুই পাবে না। তো উনি যেভাবে এখন বর্তমান সময়ের প্রেক্ষিতে যেভাবে উনি কাজগুলো অগ্রসর করে নিয়ে যেতেছে, আমাদেরকে দেশকে যেভাবে উন্নতির দিকে নিয়ে যেতেছে, আসলে এই সংস্কারটা আমি মনে করি সবার আগে প্রয়োজন আমাদের দেশে। সেটা কত বছর, ধরেন কত বছরের মধ্যে তাহলে? দেন আপনার এটা মনে হয় যে স্পেসিফিক সময় বলতে আসলে সময় তো দেওয়া যায় না। তারপরে হচ্ছে যে একটা জিনিস হঠাৎ করে শুরু করলে হয়ে যায় না, একটু সময় লাগে। তো মিনিমাম হয়তো 2-3 বছর আরও প্রয়োজন হবে, কারণ এই 6 মাসে তো আপনার যতটুকু অগ্রসর হয়েছে, আর 2-3 বছর থাকলে হয়তো আরও অনেকটা অগ্রসর হবে। এবং কি কাজগুলো যে পরবর্তীতে যে গভর্নমেন্ট আসবে সে ভালোভাবে কাজগুলো করতে পারবে এবং মনে হয় যে উন্নতির দিকেই যাবে আর কি, আমাদের দেশ অনেকটা উন্নতির দিকে যাবে। সংস্কার আগে, দেশে যে অরাজকতা চলতেছে এই জন্যে আগে দেশকে শান্ত করতে হবে, পরে নির্বাচন। এখন যারা এই অরাজকতার ভিতরে ইলেকশন চাইতেছে এটা ওনাদের ভুল একটা। তার কারণ সেই আগের যেই সরকার চলে গেছে ওই কাজটাই আবার হবে, যার জন্য আগেই সংস্কার করা উচিত আমি মনে করি আর কি। যদি বলি যে নির্বাচন আগে হইতে, ঠিক আছে, এখন নির্বাচন আসলে কি একটা নতুন একটা সরকার আসবে, ঠিক আছে, নতুন সরকার আসলে যেটা হবে যে তাদের আসলে নিজের মতো করে যে কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য তো তাদের একটা টাইম লাগবে। নতুন যে আছে এই যে উপদেষ্টা পরিষদ যারা আছে ওরা তো তাও এখন নিজেদের মতো করে কাজটা গুছিয়ে নিয়েছে, ঠিক আছে, যদিও অনেক শর্ট টাইম বাট তারা গুছিয়ে নিয়েছে। কিন্তু এখন নতুন একটা দল যেই আসুক, সেটা আমি বলবো না কোনো রাজনৈতিক দল কে আসবে না আসবে সেটা আমি বলতে যাচ্ছি না, যে কেউ আসতে পারে। নির্বাচন হলে এখন প্রপার নির্বাচন হবে, যে কোনো দলই আসতে পারে। তো সেক্ষেত্রে যেটা হইতে পারে যে তাদের হচ্ছে কাজটা গুছিয়ে নিয়ে এবং হচ্ছে বর্তমানে যেসব হচ্ছে প্রজেক্টগুলো হাতে আছে সেগুলোও তাদের রানিং করতে নিচে তোরা ওটা হ্যাসেল পোহাইতে হবে। কিন্তু যে এখানে এখন হচ্ছে ইউনিট সরকার বা বলতে গেলে ইউনিটের যে উপদেষ্টা পরিষদ যারা আছে তারা তো অলরেডি কাজটাকে বুঝে নিয়েছে এবং অলরেডি অনেক জায়গাতে ফান্ডিং থেকে শুরু করে সব কিছুতে শুরু করছে এবং অনেকটুকুই বলতে গেলে হচ্ছে ডেভেলপমেন্ট আস্তে ধীরে হচ্ছে, টাইম লাগবে কিন্তু হচ্ছে। তো সেই হিসাবে আসলে বলতে গেলে এখন যদি নির্বাচনটা দেওয়া হয় হুট করে, ঠিক আছে, এই কাজগুলো আবার অফ হয়ে যাবে, আবার শুরু হইতে মিনিমাম তো একটা টাইম লাগবে। আমি ধরলাম যে মিনিমামের ক্ষেত্রে হয়তো 5-6 মাস, কিন্তু 5-6 মাস যে কাজগুলো স্টপ থাকবে সেই ক্ষেত্রেও তো একটা বড় একটা হ্যাসেল। তো সেই ক্ষেত্রে হচ্ছে যেসব মেগা প্রজেক্টগুলো বলতে গেলে আমি মেগা প্রজেক্টের কথা বললাম, ছোটোখাটো কোনো কথা বলবো না, ওগুলো তো সেই ক্ষেত্রে হচ্ছে বলতে পারেন যে আরও মানে যে হয়তো কোনো একটা মেগা প্রজেক্ট হয়তো এই যে 2025 সালে শেষ হওয়ার কথা সেটা হয়তো আরও লেট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে এখন নির্বাচনটা দিলে হয়তো এসব ক্ষেত্রে একটু হ্যাসেল পোহাতে হবে আমাদের। আর একটা নতুন সরকার একটা দেশের ভাবসাব বুঝতেও লাগবে এবং আমরা জানি যে অলরেডি ফিলিস্তিন নিয়ে অনেক হচ্ছে, ঠিক আছে। তো সেসব ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইন ফিউচার হয়তো আমাদের ইকোনমিও হ্যাম্পার হইতে পারে। কজ হচ্ছে ইউএসএ, আমি ইউএসএর সাথে যেহেতু অলরেডি হচ্ছে আমাদের কিছু বলতে গেলে ডক্টর ইউনূসের মাধ্যমে যেহেতু আমাদের একটু সম্পর্কটা ভালো হওয়া শুরু করছে, তো একটু কিছু ফান্ডিংও আনা শুরু করছে এবং তারপর হচ্ছে ভালো কিছু অন্য সব দিক দিয়ে। তারপর আমি শুনলাম যে কিছুদিন আগে যেমন হচ্ছে কিছু এমবেসি, ইউরোপের কিছু এমবেসি পর্যন্ত বাংলাদেশে আসছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে বলতে পারি যে আবার নতুন সরকার আসলে তখন ওই সব দেশের সাথে আবার রিলেশন যেগুলো বিল্ড আপ হইতেছে ওই বিল্ড আপগুলো হয়তো কোনো অংশে যা আবার হ্যাম্পার হইতে পারে। কজ একটা নতুন সরকারের সাথে তাদেরকে আবার নতুন করে ডিল করতে হবে, এরকম হইতে পারে। তারা আবার নতুন কিছু চায়, তাদের হচ্ছে ভাবনাটা নতুন হইতে পারে, কজ সবার ভাবনা সেম না। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে যদি নির্বাচন এখন হয় বা যদি হচ্ছে বলতে পারি রিসেন্ট ফিউচারে বলতে গেলে 2-3 মাসের ভিতরেও যদি হয়, আই থিঙ্ক এটা হচ্ছে দেশের জন্যই খারাপ হবে, দেশের এবং জনগণের জন্যও খারাপ হবে। কারণ আলটিমেটলি আমাদের সবার হচ্ছে আসলে চিন্তা করা উচিত হচ্ছে দেশটাকে নিয়ে। নিজেদের ক্ষমতা তো একসময় তারা পাবেই, এখন যেহেতু হচ্ছে নির্বাচনে কোনো কারচুপি হবে না, তাহলে তাদের হচ্ছে একটা থাকে। তারা যদি আমাদের হচ্ছে ওরকম করে প্রতিশ্রুতি দিতে পারে জনগণই তাদেরকে উঠাবে এবং তখন হচ্ছে যেহেতু হচ্ছে তখন হচ্ছে জনগণের সাপোর্ট নিয়েই তারা হচ্ছে বহু দূর এগিয়ে যেতে পারবে। কিন্তু এখন যদি হয় তাহলে হয়তো ওই সব ক্ষেত্রে হয়তো একটু হ্যাম্পার হইতে পারে। আমি যে জন্য বলতে চাই যে আসলে নির্বাচনটা একটু কিছুদিন পরে, আমি বলবো না যে ইউনূস সরকারের আমি টাইম লিমিট বলবো না যে কতদিন, বাট যতদিন দেশটা পুরোপুরি একদম স্টেবল না হয়েছে ততদিন অন্ততপক্ষে এই সরকার থাকুক। আমি মনে করি আগে সংস্কারটা হওয়া উচিত, কারণ দেশের যে পরিস্থিতি কোনো কিছুই মনে করেন স্বাভাবিক চলতেছে না। একটা মানে স্বাভাবিক রাষ্ট্র এরকম না, ঠিক আছে। আগে সংস্কারটা হইলে বিষয়টা দেখা যাইতেছে একটা দেশে যদি সংস্কার হয়ে আর সব কিছু ঠিক হয়, নর্মাল হয়, তাহলে দেখা যাইতেছে যে সরকারি আসুক
তার ওনার ভালো মন্দ আমরা যাচাই করতে পারবো, কিন্তু আসলে সংস্কার না করে যদি একটা নির্বাচন দেওয়া দেয় তাহলে দেখতেই আছেন আমাদের পিছনে যা হয়েছে, অনেক কিছু হয়েছে পিছনে, এটা তো জানিনি, এখন তো আর কিছু বলার নাই। আগে চাইতেছি সংস্কারটাও, এটাই ভালো মনে করি, সংস্কারটা হইয়া তারপর নির্বাচনটা দেওয়া আমার মতে আমি ভালো মনে করি। আমি তো চাচ্ছিলাম নির্বাচনটা আগে, কারণ একটা দেশের পরিস্থিতি যখন চলমান হবে, একটা সরকার গঠন হইলেই দেশটা স্বাভাবিকভাবে চলবে, আর দেশটা স্বাভাবিকভাবে চলবে এটা সবাই চায়। মানে তাহলে যদি ওই পাল্টা যদি বলা হয় যে এখন কি স্বাভাবিক নাই দেশ নাকি, মানে কোন কোন দিকে আপনার মনে হচ্ছে যে না এখন স্বাভাবিক না, বা আরো ভালো করা দরকার এই সেক্টরে? আরও ভালো করার দরকার হচ্ছে আমাদের যে আইন সেকশনটা যে আছে এইটা, আর হচ্ছে অনেক উশৃঙ্খলা হইতেছে যেগুলো কিনা সরকার হয়তো একদিক সামাল দিচ্ছে, হয়তো আরেক দিক দিতে পারছে না, সেই ক্ষেত্রে